তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি চলে গেছিলাম বাপের বাড়িতে। তো দুদিন ধরেই ভাবছি বাবা মায়ের কাছে যাব, কেন শরীরটা ভালো নেই। তো চলে গেলাম। তো একটু মার্কেটিংও করতে যাব, সেই জন্যই গেছিলাম। এই যে আমাদের মিঠু সোনা, বড় দিদি না আসলে শুধু রাগ করে মুখ ঘুরিয়ে বসে থাকবে। মানে কত রাগ, বাপরে বাপ। তারপরে গিয়ে একটু ঠাকুর পুজো করে নিলাম। সকাল সকালই চলে গেছিলাম, অনেকদিন ঠাকুর পুজো করি না। বাড়িতে মা আছে, বোন আছে, তারাই করে। তো একটু ঠাকুর পুজো করে নিলাম। তারপরে এই যে লোলো আমার জন্য পেপসি নিয়ে এসছে। তো চিয়ার্স করি। চিয়ার্স। চিকু বাবা একটু পেপসি খাওয়াচ্ছে। কেন, বড় মিমি বাড়িতে আসলেই চলো একটু পেপসি খাওয়ায় আমাকে। পেপসিটা খাই। বা বিভিন্ন রকম অনেকদিন ক্যাডবেরি বলো, ওর পরে। ভালো লাগে, ও আমাকে খুব ভালোবাসে। আমি ওর একমাত্র মাসি, বড় মাসি বলে কথা, সেই জন্যই ও আমাকে পেপসি খাওয়ায়। আর আমরা খুব 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 মজা করি, একসাথে বদমাশি করি, আনন্দ করি, যাই করি আমরা খুব আনন্দ করি। আর আমি চলে আসলে ওর মুড অফ হয়ে যায়, সেই জন্য হাতে একটু সময় বেশি করে নিয়ে বাপের বাড়িতে যাই। তো তারপর আমি বন্ধুরা চলে আসলাম পার্লারে, কারণ হচ্ছে পার্লারে আমি অনেক দিনই আসি না। বাপের বাড়ির পার্লারে, মানে এখানে আমার বাপের বাড়ির পাশেই হচ্ছে আমার একটা প্রিয় বৌদি আছে, সেই বৌদির পার্লার। পার্লারটা খুবই মৌসুমী বৌদির পার্লার। তো বৌদি আমাদেরকে নিজের বোনের মতন বলুন, বৌদি আমাদেরকে নিজের বোনের মতন, দিদির মতন, বা যাই হোক, যেমনই হোক, বৌদি আমাদের ভালোবেসে খুব আদর যত্ন করে। তো আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেয় যখনই আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই। তো এখানে বাপের বাড়িতে আসলে মোটামুটি বৌদিকে ছাড়া আমি কিছুই জানি না। আরও পার্লার আছে কিন্তু সেখানে যাই না, সোজা বৌদির কাছে চলে আসি। তো বৌদি এতদিন ধরে ব্যস্ত ছিল, বৌদি একটা অন্য পার্লারে কাজ করছিল, যে ওখানে একটু বেশি তাকে মানে রাখা হয়েছিল, সে হাতের কাজ ভালো বলে বৌদি ম্যাডাম রেখেছিল যার কাছে বৌদি কাজ শিখতো। তো বৌদি এখন সবকিছু ছেড়ে দিয়ে নিজের পার্লারে ফোকাস করছে। তো বৌদিকে ছাড়া তো আমি কোনো কাজ করতাম না, তো আমি বৌদির কাছে দৌড়ে চলে আসলাম। আমি অন্য পার্লারেও যেতাম, বাট আমার অতটা আমি স্যাটিসফ্যাকশন ছিলাম না। তো বৌদি এসে গেছে, আমার কোনো চিন্তা নেই, আমি এবার থেকে বৌদির কাছেই আসবো। তো এবার চুল কাটলাম, তো আইব্রো করলাম, আইব্রো করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো আমি বৌদির কাছ থেকে একটা মেহেন্দিও নিয়ে চলে আসলাম। আমি বললাম বৌদিকে, বৌদি আমার হাতে মানে আমি মেহেন্দি করতে চাইছি, তো আমার একটা মেহেন্দি দাও। তো বৌদি টুক করে মেহেন্দি দিয়ে দিল। বৌদি আমাদের খুব ভালো। তো মেহেন্দি পড়তে গিয়ে মেহেন্দি পড়তে চাইছিলাম একরকম, ডিজাইন করবো ভেবেছিলাম, হয়ে গেল আর এক রকম। তো যেমন তেমন করে মেহেন্দি পরে নিলাম। তো ইচ্ছে হচ্ছিল পরে নিলাম, ভালোই লাগলো আমার। তো তারপরে দেখো আমি আস্তে আস্তে মানে কি করব, রান্নাঘরের দিকে চলে গেলাম। তো রান্নাঘরে বোন রান্না করেছিল কষা কষা মুরগির মাংস আর হচ্ছে ভাত। তো রাত্রেবেলায় ডিনারটা মুরগির মাংস ভাত দিয়ে সেরে নিলাম। তো দারুণ একটা খাওয়া দাওয়া হলো। তারপর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। তারপরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা আমার পাশে অবশ্যই এইভাবেই থেকো, সব সময় থেকো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।